হ্যালো বন্ধুরা, এখন আমি বাংলা সিনেমার মাল্টিপ্লেক্স কালেকশনের কথা বলবো। প্লেক্স কালেকশন সেইগুলি মানে সিনেপলিস, পিভিআর এবং আইনক্স এবং যেই সিনেমাগুলো রয়েছে তার যে ফিগার এসছে সেটা নিয়ে এখানে জানাচ্ছি। তো সত্যি বলে সত্যি কিছু নেই, এই সিনেমাটা তার ষষ্ঠম সপ্তাহে মানে 6 নম্বর সপ্তাহে প্রায় 41,000 টাকা কামানোর পর 6 সপ্তাহের শেষে 54 লক্ষ টাকা মাল্টিপ্লেক্স চেন থেকে কামিয়েছে, যেটা কিন্তু একটা বেশ ভালো রকম ফিগার। বিনোদিনী সিনেমাটা তার ষষ্ঠম সপ্তাহে প্রায় 34,000 টাকার মতো কামিয়েছে এবং সেটা কামানোর প্রায় 32 লক্ষ টাকা কিন্তু এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে কামিয়েছে। এই রাত তোমার আমার এই সিনেমাটা পঞ্চম সপ্তাহে প্রায় 2 লক্ষ টাকার মতো কামিয়েছে এবং টোটাল গিয়ে প্রায় 44 লক্ষ টাকা এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে কামিয়েছে। মায়ানগর সিনেমাটা চতুর্থ সপ্তাহে প্রায় 1 লক্ষ টাকার মতো কামিয়েছে এবং সেটা কামানোর পর 4 সপ্তাহের শেষে টোটাল গিয়ে 9 লক্ষ টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা। সত্যজিৎ রায় পরিচালিত উত্তম কুমার অভিনীত নায়ক সিনেমাটা রিলিজ করার পর দ্বিতীয় সপ্তাহে প্রায় 2 লক্ষ টাকার মতো কামিয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে এবং টোটাল প্রায় 10 লক্ষ টাকার মতো কামিয়েছে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স চেন থেকে, যেটা ইটসেলফ বুঝিয়ে দেয় যে এই সিনেমাগুলো এখনও কতটা ডিমান্ড রয়েছে। এবং নায়ক সিনেমার পর আমি যদি বলি মুখোশে মানুষে খেলা, এই সিনেমাটা আমি এখনও অবধি দেখে উঠিনি, কারণ এমন এমন জায়গায় আজে বাজে শো টাইম দিয়েছে যেটা হয়ে উঠতে পারছে না। তো এই সিনেমাটা তো রেকর্ড করেছে প্রথম সপ্তাহে প্রায় 5,000 টাকার মতো কামিয়েছে মাল্টিপ্লেক্স চেন থেকে। তো এবার বুঝে নিন এবার কীরকম কোন জায়গায় দাঁড়াবে এই সিনেমাটা। যাই হোক, সেটা পুরোপুরি গেছে, এইটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে। ধ্রুবর আশ্চর্য জীবন এই সিনেমাটা প্রথম সপ্তাহে মাল্টিপ্লেক্স চেন থেকে প্রায় 2 লক্ষ টাকার মতো কামিয়েছে। তো এই ছিল মোটামুটি বাংলা সিনেমার মাল্টিপ্লেক্স চেনের রেকর্ড। এখনও অবধি আর কোনো সেরকম খবর নেই এবং যেই ফিগারগুলো এসে দাঁড়িয়েছে সেগুলো কিন্তু একটাও কিন্তু ইমপ্রেসিভ না। বাংলা সিনেমার হাল যা ছিল তাই আছে, মাঝখানে একটু বুস্ট হয় ব্যাস ওই 1 মাসের মতো, ব্যাস বাকিটা কিন্তু আবার আগের মতোই চলে আসে। তো এই ধরনের সিনেমা হলে যে লোকে দেখতে যাবে না এত টাকা খরচা করে, এটা আগে বোঝা উচিত এবং সেই সমস্ত হলে টিকিট প্রাইস যতদিন না কমাবে বাংলা সিনেমা মাল্টিপ্লেক্সে 200 টাকা 250 টাকা দিয়ে দেখার সামর্থ্য বিশেষ করে বাঙালিদের, এটা কিন্তু মধ্যবিত্তদের পক্ষে সম্ভব না। বাংলা সিনেমা ম্যাক্সিমাম 100 থেকে 120-130 টাকা দেখা যেতে পারে মাল্টিপ্লেক্সে, 150 টাকাও ডিজার্ভ করে না, এটুকু আমি বলতে পারি। এটা কোনো অপমানের জন্য কথা না, একটা প্রাইস ফ্যাক্টর কাজ করে, কারণ কোন সিনেমাটা কত টাকা দিয়ে দেখছি। তো সেখানে আমি যদি সিঙ্গেল স্ক্রিন, আমি যত বলেছি ম্যাক্সিমাম 100 টাকা সিঙ্গেল স্ক্রিনের জন্য বাংলা সিনেমাতে, এবং যদি সেটা মাল্টিপ্লেক্স হয় ঠিক আছে আমি মেনে নিলাম 150 টাকা, এর বেশি 1 টাকাও না, কারণ এর দিয়ে বেশি টাকা দিয়ে দেখা সম্ভব। সব সিনেমা খাদান হবে না, খাদান হয়েছে ওটা একবারই হয়েছে, বারবার কিন্তু প্রত্যেকবার এরকম ধরনের ইনকাম করবে তা কিন্তু বারবার হয় না, একবার দুবার সেটা হয়ে যায়। বহুরূপীও সেরকমই, এরকম একবার দুবার হয়ে যায়, বা এরকম ধরনের সিনেমা আসলে তবু তাও লোকে দেখতে যাবে। এই যে সিনেমাগুলো এসছে এগুলো কিন্তু মাল্টিপ্লেক্সে দেখার মতো সিনেমা না। তো এটা আগে বোঝা উচিত, টিকিট প্রাইস কমানো উচিত। আমার বিশ্বাস লোকে কিন্তু তখন যাবে, দেখতে যাবে। পয়সা কিন্তু লোকের অল্প রয়েছে যেটা তারা ইনভেস্ট করতে পারে, কিন্তু এত হিউজ মার্জিনে যদি সেটা টিকিট প্রাইস হয় সেটা তাদের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব হয় না, এটা অ্যাটলিস্ট বোঝা উচিত। যাই হোক, এই ছিল বাংলা সিনেমার মাল্টিপ্লেক্সের কালেকশন। আপনারা কোনটা নিয়ে এক্সাইটেড বা কী আপনার মনে হচ্ছে এই বক্স অফিস ফিগার দিয়ে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।